ফের শুট আউট। এবার কালনায় মাথায় পরপর দুটি গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় হুগলি চুঁচুড়ার এক ব্যক্তির। কয়েক মাস ধরে হুগলি চুঁচুড়া থেকে জল ও লিচুর ব্যবসার কারণে কাজে আসতেন রাজা। রাতের বেলায় দোকানে বসে ভাত খাওয়ার সময় কয়েকজন ব্যক্তি এসে গুলি করে খুন করেছে। ঘটনাটি কালনা সংলগ্ন স্টেশনের কালনার নিউ মধুবন এলাকায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃতের নাম রাজা। তার বাড়ি হুগলি চুঁচুড়া এলাকায়। কালনা স্টেশন সংলগ্ন 4 নম্বর প্ল্যাটফর্মের নিচে স্বপন মাঝি নামে এক ব্যক্তির দোকান রয়েছে। আর সেই দোকানে গত 2-2.5 মাস আগে কাজে যোগ দেয়। ওই দোকানে চা ও পানীয় জল সহ অন্যান্য জিনিস বিক্রি করত। সোমবার আনুমানিক রাত 10টা নাগাদ রাজা নামের ওই ব্যক্তি ভাত খাচ্ছিলেন। সেই সময় বাইকে করে এসে খুব কাছ থেকে তার মাথায় দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালনা থানার পুলিশ ও কালনা জিআরপি। ব্যুরো রিপোর্ট, স্টার নিউজ বাংলা। হঠাৎ করে হয়ে গেল এত জনবহুল এলাকা, একদম কালনা অম্বিকা কালনা স্টেশন তো খুব জনবহুল এবং এলাকাও জনবহুল। কি হয়েছে দাদা ঘটনাটা হয়েছে আমি প্রথম কথা হচ্ছে আমরা নিজে কেউ ছিলাম না। আমি একটা রিলেটিভের বাড়িতে গেছিলাম, আমার নিমন্ত্রণ ছিল জন্মদিনে। আমি ওখানে গেছিলাম, তো আমি পাড়ার ছেলেপেলে বা লোকজন আমাকে ফোন করে একটা কথা বললো যে পাড়াতে এরকম একটা ওপেন এসে মাথা শ্যুট করে দিয়েছে। আমি তো এসে জিনিস দেখলাম যে ছেলেটার মানে শ্যুট হয়েছে বা শুয়ে মানে স্পট ডেট হয়ে গেছে। তো আমি ওখানটা এসে দেখলাম, ভেতর ঢুকে দেখলাম এই ছেলেটাকে আমরা 2-2.5 মাস ধরে আমাদের নিউ মধুবনে দেখছি। এইখানে স্বপন মাঝির দোকানে জল বা লিচু মানে হকারি করে। আমি যতদূর জানি উনি হকারি করে। তো আমরা দেখেছি, আমাদের রাস্তাঘাটে দেখা হলে ভাই কেমন আছো, হাই হ্যালো এরকম করতো, ঠিক আছে, এইটুকুই আমরা জানি। এর বাইরে কিছু জানি না, কোথা থেকে এসছে কি বৃত্তান্ত কিছুই জানি না। তবে এটুকু দেখতাম স্বপন মাঝির দোকানে ওখানে থাকতো বা ওখানে একটা ছোটোখাটো হোটেলের মতো উনি স্বপন মাঝি জল বেচে, প্লাস ওখানে তোমার উনি লিচু টুলি ব্যবসা করে ও হকারি করতো আর কি। হকারি টাইপের মতো করতো। চায়ের দোকান ছিল, চাটা খেতো বা ওখানে থাকতো। এই পর্যন্ত আমরা দেখেছি। তবে এখন এই শুনে আমরা সত্যি কথা বলতে আমাদের এত বড় হয়েছি, কোনোদিন এই পাড়াতে এমন ঘটনা দেখিনি। আমরা তাজ্জব হয়ে গেছি। আর এই স্বপন মাঝির দোকানে এরকম বহু লোক আসে, কিন্তু এরকম কে আসছে না আসছে আমরা সঠিক তো কিছু জানি না। হতেই পারে ওনার রিলেটিভ বা আত্মীয়, কিন্তু এর মধ্যে যে এমন ঘটনা ঘটে গেল আমরা খুব চিন্তায় আছি যে কি কারণে হলো। খুনটা কি মানে কুপিয়ে হয়েছে নাকি মানে না ওই স্পট এসে তোমার মেশিন দিয়ে পুরো শ্যুট করে দিয়েছে মাথায় যখন শ্যুট করে তখন আমি এলাকায় আমি তো ছিলাম না। কি হয়েছে কি হয়েছে খুনটা কি করে হয়েছে আমি যখন ছিলাম না, আমি যেটুকু এখানকার লোকের থেকে শুনলাম, তাতে শুনলাম যে ওইখানে তোমার হচ্ছে মাথায় 2টো গুলি করেছে। তাতে আশেপাশের লোক দুজন আওয়াজ পেয়েছে, এমনকি ওরা 2টো মোটরসাইকেল নিয়ে এসেছিল। যখন আসে তখন এখান থেকে যখন বেরিয়ে যায় তখন আমাদের পাড়ার লোকজন চোর ডাকাত বলে চেঁচাতে যাচ্ছিল। তখন ওরা ফাঁকা একটা গুলি করে ওরা বেরিয়ে যায়। কেউ আমরা ধরতে পারিনি, বা আমাদের ছেলেপেলে যদি কেউ থাকতো পাড়ার বা পাড়ার প্রতিবেশী কেউ যদি থাকতো তাহলে ওখানে গেলে একটা বিপদ অন্য ঘটে যেতে পারতো। কিন্তু এটা ঠিক, আমি স্বপন মাঝির সাথে কথা বললাম, উনি আমাকে একটা কথা বললো, ওনার বাড়ি হচ্ছে চুঁচুড়া, ওনার ডাক নাম হচ্ছে রাজা। ওনার টাইটেলটাও সঠিক আমরা এখনও জানতে পারিনি। তবে আমার মনে হয় যেটুকু যেন স্বপন মাঝি জানতে পারে, তবে আমার কিছু এই বিষয়ে কিছু জানা নেই। কি কারণে খুন মনে হয়, কী কারণে বলতে সেটা আমরা বলতে পারবো না। তবে 2-2.5 মাস ধরে আমাদের নিউ মধুবনে আমি লোকটাকে দেখছি। আমি এই লোকসভা নির্বাচনের আগে থেকে আমি লোকটাকে দেখছি। রাস্তাঘাটে দেখা হলে সবার সাথে যেরকম ভাই বাজারের মতন মেশে হাই হ্যালো করতো, ভাই কেমন আছো, এই পর্যন্ত। এই বাইরে আমি কিছু বলতে পারবো না, আমি কিছু দেখিও নি। কি নাম দাদা আপনার? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল। আমি এই নিউ মধুবন গ্রামের কোথায় গুলি মেরেছে দেখেছেন আপনি? আমি ভেতর ঢুকেছি, এখন পুলিশ ব্যাপারটা পুরো ঘিরে ফেলেছে। তো আমি গিয়ে দেখলাম যে ওর মাথায় গুলি করেছে। আমার কাছে ছবিও আছে, আমি ছবি তুলে নিয়ে এসেছি।